সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আম দিয়ে পিঠা তৈরি করব। আমরা তো অনেক টাইপের পিঠা তৈরি করেছি, আম দিয়ে কেউ তৈরি করে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এই তো আমি এখানে 2টা আম নিয়েছি। আমগুলি কেটে তারপরে এভাবে ছোট ছোট করে পিস করে নিব, যেন এটা ব্লেন্ড করতে সুবিধা হয়। আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে একটা বোল নিয়ে নিলাম। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। এখানে 1.5 কাপ চালের গুঁড়া দিব, আর ময়দা দিব 1 কাপের চেয়ে একটু কম, 1.25 কাপের মতো। আর গুঁড়া দুধ দিলাম 2 টেবিল চামচ। সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর এখানে আমি চিনি 1.25 কাপ নিয়েছি, তার থেকে আবার কিছুটা রেখে দিয়েছি। চিনিটা আপনার পছন্দ মতো নেবেন। আর আমের পিউরি আমার এখানে 1 কাপের মতো হয়েছে, আমি 1 কাপের আমের পিউরি দিয়ে দিলাম। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু আমাদের চিনির পরিমাণটা একটু কম লাগবে। এই যে মিষ্টিটা আপনাদের যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি সামান্য পরিমাণ পানি দিব, পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে যেহেতু আমটাও আমাদের আমের সাথেও পানি আছে, তারপরে চিনি আর আম মিলে কিন্তু বেশ পানি ছাড়বে, এজন্য পানিটা একটু বুঝে দিতে হবে। পানিটা অল্প অল্প করে দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করব। একবারে দিতে গেলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। এই তো ব্যাটারটা আমার এরকম হবে, একদম পাতলাও না আবার একদম বেশি ঘনও না। এখন আমি ব্যাটারটা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমরা পিঠা ভাজতে চলে যাব। চুলায় আমি তেল গরম করে নিয়েছি। এখন এখান থেকে চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দেব 1 চামচ করে। 1 চামচ ব্যাটার দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর দেখবেন পিঠাটা উপরের দিকে ভেসে আসবে। প্রথম পিঠাটা একটু কম ফুলবে, তারপর আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো বেশ ভালোই ফুলবে। এই তো আমার একটা পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো এরকম করে আমি এখন সবগুলি পিঠাই ভেজে নেব। এই পিঠাটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। এখন যেহেতু আমের সিজন আছে, আপনারা এটা তৈরি করতে পারেন। আর খুব সহজে হয়ে যায়, ঝটপট তৈরি করা। যারা পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো আমি এখন এইভাবে সবগুলি পিঠাই ভেজে নিয়েছি। পিঠাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।